নমস্কার। যারা এসএমভিটি ব্যাঙ্গালোর সত্যসাই হসপিটালে যেতে চান, আমি ভিডিওটা তাদের জন্যই বলছি। শুধু রুগীর জন্য, আমি নিজেও রুগী ছিলাম, আমি গিয়েছিলাম বা ঘুরে এসেছি। কিভাবে যাবেন, কোন ট্রেনের সুবিধা হয়, আমি সেটাও বলছি। আপনারা হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ধরবেন। দুরন্ত এক্সপ্রেসটা একটু সহজে তাড়াতাড়ি যায়, পাঁচটা স্টেশন টোটাল। মাঝখানে 3টে স্টেশন ধরে হাওড়া, হাওড়ার পরে ভুবনেশ্বর, তারপরে 2টো স্টেশন ধরে মোটামুটি, তারপরে চলে যায় একদম এসএমবিটি ব্যাঙ্গালোর। ওখান থেকে ব্যাগে আপনাদের আসতে হবে। ব্যাঙ্গালোর থেকে উপরে উঠবেন, ফ্লাইওভারের উপরে উঠে বাঁ হাতে দেখবেন অনেক অটো আছে। প্রথম দিকের অটোগুলো ধরলে অনেক দাম বলবে, 1000, 1200, 600, 800। আপনারা 300 টাকায় অটো পেয়ে যাবেন, একটু দরদাম করে নেবেন। গিয়ে নামবেন কাডুগুডি বাজার, কৃষ্ণা মন্দির, হোয়াইটফিল্ড স্টেশন টপকে চলে যাবেন কাডুগুডি, কাছেই একেবারে পাশে কৃষ্ণা মন্দির। ওখানে গিয়ে হাজার হাজার হোটেল আছে, হাজার হাজার হোটেল। যার যেমন পছন্দ বা পয়সার অনুযায়ী যেমন হোটেলে থাকতে চান, 300 টাকা থেকে আপনার রুম পেয়ে যাবেন। 300 টাকা থেকে 1000, 1200, এসি নন এসি সব রকম রুম পাবেন। অনেক হোটেল আছে ওখানে। তবে মেন রোডের পাশাপাশি যাবেন না, একটু ভিতরে ঢুকবেন, অনেক সস্তায় পেয়ে যাবেন। যারা অনেক গরিব মানুষ, কারণ যারা যায় সবাই রুগী মানুষ, তাদের জন্যেই। আর দুরন্ত এক্সপ্রেসে আপনারা খাবারটাও কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি খাবার অ্যাড করতে চান, টিকিটের সঙ্গে কিন্তু খাবার অ্যাড করতে পারবেন। আর যদি খাবার অ্যাড না করেন, প্রত্যেকটা খাবার কিন্তু ওরা 170 টাকা করে নেবে। নন ভেজ, ভেজ একই। আর যারা এসিতে যাবেন, এসিতে আর একটু বেশি হবে, 200 টাকা প্লাস হবে এরকম। আর আপনারা ওখানে গেলে আপনারা অনেক রকম সুবিধা পাবেন। ওখানে সারা জায়গার পশ্চিমবাংলার মানুষ মনে হয় সব ওখানেই আছে, সব বাঙালিরা। সব বাংলায় কথা বলবে, বাংলায় হোটেল টোটেল সবই আছে। আর সত্যসাই হসপিটালে যাওয়ার আগে আপনাদের কিন্তু একটা নাম্বারে ডায়াল করতে হবে, নাম্বারটা আমি দিয়ে দেবো। আর একটা বিষয়, আপনাদের অ্যাপার্টমেন্ট না নিয়ে কিন্তু কেউ যাবেন না, তাহলে কিন্তু বেকার বেকার যাওয়া হবে। ওখানে হোটেল ভাড়া করে থাকতে হবে। ওখানে ফোন নম্বর করার পরে, ফোন নম্বরে ফোন করার পরে কিন্তু ওরা অ্যাপার্টমেন্ট দেবে, এবং আপনার ফোনে কিন্তু একটা এসএমএস চলে আসবে। কথা বলতে বলতে হিন্দিতে কথা বলবেন। আর ওর ভিতরে ঢুকতে গেলে আপনি হোয়াইটফিল্ড স্টেশন, হোয়াইটফিল্ড স্টেশন থেকে কিন্তু সমস্ত রকম সুবিধা পাবেন। মাত্র 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। হোয়াইটফিল্ড স্টেশন থেকে বাস যায়, 20 টাকা করে নেয়। ওখানে বাংলায় বলে, সাই বাবা, সাই বাবা, বৈদি, সাই বাবা, 20 টাকা, 20 টাকা এরকম বলবে। বাসেরাও পর্যন্ত বাংলা বলা শিখে গেছে ওরা। যাই হোক, বাসেও যায়, অটোও যায়। অটোয় গেলে একটু পয়সা বেশি নেবে। এবং উপরে কিন্তু মেট্রোও যায়, একদম সাই বাবা হসপিটালের সামনেই নামবে। ওখানেও 20 টাকা নেয়। আর এসি বাসে গেলে 25 টাকা নেয়, কোনো বাসে 18 টাকা নেয়, এইরকম ব্যাপার। তো দেখুন, আমি ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের ইচ্ছা। আর যারা রুগী মানুষ তারা অবশ্যই হাওড়া থেকে আপনারা যাবেন, সুবিধা। দুরন্ত এক্সপ্রেসে যেতে পারেন, অন্য অন্য গাড়িও যায়, আপনাদের সুবিধা মতো আপনারা যাবেন। গিয়ে ওখান থেকে যেভাবে বললাম ওভাবে যান, আপনারা অনেক সুবিধা পাবেন। আর কাডুকুডি বাজার, ওখানে কৃষ্ণা মন্দিরের পাশে, ওখানে যদি আপনারা যান বাড়ির থেকে, 2টো থালা, একটা ছুরি নিয়ে যাবেন। আর বাদবাকি ওখানে সব পেয়ে যাবেন। ওখানে ছুরি বা বটি যেটা খুশি নিয়ে যাবেন তরকারি কাটার জন্য। আর ওখানে বাজার টাজার সবই পাশে, সব কিছু সস্তায় পেয়ে যাবেন। আর থালাটা ওখানে পাবেন না। হাঁড়ি, কড়াই বা বাসন, রান্নাবান্নার জিনিসপত্র ওরা দিয়ে দেবে, 10 টাকা ভাড়া নেবে পার ডে। আর গ্যাসের জন্যে, গ্যাসটা বাইরের থেকে নিলে 120 টাকা পার কেজি পাবেন। আর যদি ওখান থেকে নিয়ে নেন, হোটেলের পাশে সব যোগাযোগ আছে, সব ইচ্ছা খুশি 200 টাকা কেজি নেয়, 180 টাকা কেজি, 60 টাকা কেজি এরকম নিয়ে নেয়। সেটা আপনারা দেখে একটু নিয়ে নেবেন। আর গ্যাস ওভেনের জন্য 1000 টাকা জমা রাখতে হবে, থালা বাসনের জন্য। তো এটাই, থালা বাসনের জন্য 10 টাকা ভাড়া, গ্যাস ওভেনের জন্য রান্না করার জন্য আরও 10 টাকা, 20 টাকা করে আপনাকে ভাড়া দিতে হবে, প্লাস ঘর ভাড়া তো আছেই। যাই হোক, এটা আপনাদের বিষয়। আর পরেরটা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন, কেমনভাবে যাচ্ছি, কেমনভাবে থাকছি, কেমনভাবে টিকিট কাটা হচ্ছে, বা ভিতরে দেখতে কেমন, সবই আমি তুলে ধরছি। শ্রীকৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ টেম্পলস, ব্যাঙ্গালোর, কাডুগুডি। হোয়াইটফিল্ড স্টেশন থেকে নেমে এখানে যা দেখছেন, 2তলা, 3তলা, 4তলা যা আছে, এপার ওপার করে এখানে কয়েকশো ঘর আছে। সবই এখানে কিন্তু আপনারা ভাড়া পাবেন, সব ভাড়া। এখানে মূলত ব্যবসা হচ্ছে ভাড়া। এই রোডে দেখবেন
মোবাইল ওয়ার্ল্ড বোর্ডে একটা দোকান আছে। দোকানের ডান সাইডে ঢুকে যাবেন, নেমে ব্রিজটার পাশে বলবেন কৃষ্ণা মন্দির। কৃষ্ণ মন্দিরের এপার ওপার গলির ভিতরে যেখানে যাবেন সমস্ত জায়গায় কিন্তু এরকম ঘর ভাড়া পাবেন। এই গলিটা রাস্তা ক্রস করে ওপারেও বালাজি থেকে বড় বড় হোটেল আছে, একটু জিজ্ঞাসা করে নেবেন, ভাড়াটা জানিয়ে নেবেন। সব জায়গায় সমান ভাড়া না, কেউ 400, 500, 600, কোথাও কোথাও আপনারা 250, 300 টাকাও ঘর পেয়ে যাবেন। দুজন আসলে 250 টাকা বা 300 টাকা অ্যাভেলেবেল পাবেন, আর সিঙ্গেল বেড আসলে 200 টাকাও পেয়ে যাবেন। একটু জিজ্ঞাসা করে নিতে হবে। এখানে কিন্তু বাঙালি হোটেলও আছে, বাংলায় লেখা অন্নপূর্ণা হোটেল। অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। হোয়াইটফিল্ড স্টেশনে অনেক গাড়ি এখানে আসে, কিন্তু আমাদের হাওড়া যাওয়ার গাড়ি কিন্তু এখানে নেই, যার জন্য আমাদের আরও দূরে যেতে হবে। এখান থেকে অটোয় করে গেলে 300, 350, 400 টাকা নেবে, আর বাসে করে গেলে 50 টাকা, 60 টাকা বা 100 টাকার মধ্যে হয়ে যাবে। 15 কিলোমিটার দূরেই কিন্তু SMVT স্টেশন। তবে এখানে সুবিধা হচ্ছে বাঙালিরা এখানে প্রচুর থাকে, বাজারঘাট থেকে কথা বলা থেকে সব কিছু সুবিধা পাবেন এই হোয়াইটফিল্ড স্টেশনে। এখানে আমরা আজ বেরিয়ে পড়লাম সাইবাবা হসপিটালের উদ্দেশ্যে। আমরা এখন বাসে উঠেছি, কিন্তু প্যাসেঞ্জার খুবই কম, সম্ভবত এরা টাইমে ছাড়ে। তো দেখা যাক, আমরা এখন কাঠগুড়ি হোয়াইটফিল্ড বাস স্টপেজে আছি। এখান থেকে 4.5 কিলো 5 কিলোমিটার রাস্তা বৈদি সাইবাবা হসপিটাল। তো কতক্ষণ লাগে, আর ওখান থেকেই তো কালকে গিয়েছিলাম, সব জানা আছে। আমার পাশে আরেকজন রুগী আছে, একসাথে আমরা যাচ্ছি। আমার ফল তো আপনারা জানেন, দেখি এনার ভাগ্যে কি আছে, দেখা যাক। সাইবাবা হসপিটালের সামনেই দেখুন একটা ফল গাছ। এই ফুলটা দেখুন কত সুন্দর কালার, আর ফলটা দেখুন একসাথে, ফুল ফল দুটোই আছে। এটা হলো ফুল আর এই হলো ফল। অনেক বড় বড় ফল, কিন্তু গায়ের রংটা সবেদার, আর বিলের থেকে কিন্তু অনেক বড় বড়। দেখুন ফলটা, আর পাতাটা দেখুন সবেদা পাতা টাইপের। দেখছেন, দারুণ ফল। নামটা কি যদি জানেন আপনারা বলবেন। ডালগুলো দেখুন কেমন সরু সরু। এখানে যেসব রোগীর চিকিৎসা হয় সেই রোগগুলোই আমি ইংলিশটাই নিলাম, এখানে 2 ভাষায় লেখা, আপনারা পড়ে নেবেন। আগে থেকে কিন্তু আপনারা বুক করে আসবেন, এটা হচ্ছে বুকিং নাম্বার। সাইবাবা হসপিটালটা কত সুন্দর দেখুন, পাশে ফুলের বাগান, অনেক রকম গাছে ফুলও আছে, আর হসপিটালটা দেখুন কত সুন্দর রাস্তা, বাইরের গেট, উপরে কিন্তু এটা মেট্রো স্টেশন, ওই উপরে একটা দারুণ জায়গা, অসাধারণ। ভিতরটা খুবই সুন্দর। ওইখানে বসতে হবে, ওয়েটিং রুম। এনারাই সব এখান থেকে নিয়ে যাবেন, নাম ধরে ডাকবেন। কার্ড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু নাম ধরে ডাকবেন এবং আপনাদের যেতে হবে, ওনারাই সময় করে নিয়ে যাবেন। এটা সত্যসাই হসপিটালের ভিতরটা দেখুন কত সুন্দর, ঝাড়টা অসাধারণ ঝাড়। এখানে একটা গণেশ ঠাকুরের ছবি আছে।
বন্ধুরা, আমরা কিন্তু সত্যসাই হসপিটালে ঢুকেছি। প্রথম রাস্তাটা দেখুন কত সুন্দর, দুই সাইডে কি সুন্দর মাঠ। আর এই কিন্তু সত্যসাই প্রথম স্টেপ। এখানে কোন দিকে কি হয় সবই এখানে পাবেন, কোন চিকিৎসা হয়, এমার্জেন্সি কোন দিকে, সবই বোর্ডে দেখিয়ে দেবে। এভাবে আপনাদের আসতে হবে। প্রথম টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, কাটার পরে ওরাই সব বলে দেবে। এই মুহূর্তে আছি সাই বাবা হসপিটাল থেকে মেট্রোয় যাব আমরা। এটা সত্যসাই মেট্রো স্টেশন। অনেকটা উপরে উঠে এসেছি। এখানে অনেকগুলো লাইন, কিন্তু এখানে প্রচুর লাইন আছে, মা প্রায় ওভারের মতো অনেকগুলো লাইন এখানে যুক্ত হয়েছে। আর এখানে বাস রুট আছে কাটুগুড়ি থেকে, কিন্তু অনেক জায়গায় যায়, শুধু সত্যসাই হসপিটাল নয়, অনেক প্রচুর ঘর ভাড়াও পাওয়া যায়। দেখুন এখানে ট্রেন লাইন থেকে শুরু করে সব অনেক জায়গায় যেতে পারবেন এখান থেকে। আর মেট্রো লাইন এখানে অনেক, মা ফ্লাইওভারের মতো অনেকগুলো লাইন একসাথে যুক্ত হয়েছে। আমরা হোয়াইট ফিল্ড চলে আসছি। বাইরের দৃশ্যটা দেখুন কেমন, দূরে ট্রেন লাইন পাশে ট্রেন যাচ্ছে হাওড়া থেকে। মেট্রো লাইন, ট্রেন লাইন সব এখানে, প্রচুর বাস লাইন। চলে এসছে, এখানে আমাদের নামতে হবে।